রামকৃষ্ণ সেতুর মেরামতির কাজের জন্য শনিবার থেকে সোমবার পর্যন্ত সেতুতে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এই কারণে শুক্রবার আরামবাগ এসডিও অফিসে বাস মালিক ও বিভিন্ন বাস মালিক সংগঠনের আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই 3 দিন বাস পরিষেবা সীমিত আকারে কাটা সার্ভিস আকারে চলবে। এদিকে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে শহর জুড়ে মাইকিং করে সাধারণ মানুষকে এই বিষয়ে জানানো শুরু হয়েছে। পাশাপাশি আজ বিকেলে আরামবাগ থানায় নার্সিংহোম কর্তৃপক্ষ এলাকার সমস্ত অ্যাম্বুলেন্স চালকদের নিয়ে আরেকটি বৈঠক হয়। বৈঠকে জানানো হয়েছে সেতু মেরামতির কাজ চলাকালীন সময়ে অ্যাম্বুলেন্স চলাচলও বন্ধ থাকবে। জরুরি প্রয়োজনে রোগী নিয়ে আরামবাগে প্রবেশের জন্য বিকল্প রুট ব্যবহার করতে হবে চালকদের। এই সিদ্ধান্তের ফলে আরামবাগ ও আশেপাশের এলাকার মানুষদের মধ্যে যাতায়াতে কিছুটা অসুবিধা হলেও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও কাজের স্বার্থে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। বৈঠকে যেটা উঠে এলো যে শনি রবি সোম এই 3টে দিনই পরিষেবা বন্ধ থাকবে। টোটো, অটো, টেকার, বাস সবই বন্ধ থাকবে। বাইক সম্ভবত, কারণ আমি অনেকটা লেটেই মিটিংয়ে ঢুকেছি, সম্ভবত বাইকটা চলবে এবং সেটাও মানে খুব জরুরি ছাড়া মনে হয় অ্যালাউ করবে না। এবং শেষ দিন অ্যাম্বুলেন্সের ব্যাপারটা চিন্তাধারার মধ্যে রয়েছেন। ওই জায়গাটা আমাদের এসডিপিও স্যার এবং আমাদের আইসি রাকেশ সিং মহাশয় এবং এসডিও স্যার প্রত্যেকেই ওটা রিকোয়েস্ট করেছেন, কারণ যেহেতু একটা মেডিকেল কলেজ রয়েছে আমাদের আরামবাগ এবং 6 থেকে 7টি জেলার সঙ্গে তার সংযোগ, সেই কারণে যাতে অ্যাম্বুলেন্সকে মোটামুটি ছাড়া হয় সেই জায়গাটা কিন্তু এখনো চিন্তাভাবনার মধ্যে রয়েছে, এখনো কিন্তু আমাদের কাছে ক্লিয়ার নয়। এই 3 দিন কি মানে বাস কি কাটা সার্ভিসে যেমন কাটা সার্ভিস চলছিল সেভাবেই চলবে। আর যারা নিত্যযাত্রী তাদেরকে কি মানে ওই 3 দিন যে কাজ চলবে ওদেরকে হেঁটে যেতে হবে? হ্যাঁ, নিত্যযাত্রীদেরকে মানে পায়ে হেঁটেই যাতায়াত করতে হবে। বিকল্প সেতুর কিছু কি ভাবনা আছে? এই মুহূর্তে বিকল্প সেতুর কিছু ভাবনা নেই, তবে নতুন সেতুর সয়েল টেস্ট চলছে। আপনার নাম দিদি? আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা। বৈঠকে কারা কারা উপস্থিত? বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিও, ছিলেন আমাদের আরামবাগ এসডিপিও স্যার, ছিলেন আইসি আরামবাগ, ছিলেন পৌরপিতা আরামবাগ, আর পূর্ত দপ্তরের আধিকারিকরা ছিলেন আরামবাগের সমস্ত অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। কি হলো রামকৃষ্ণ সেতুতে কাল থেকে একটা লোড টেস্টিং এর জন্য একটা এক্সারসাইজ হবে, তার জন্যই আজকে আলোচনা ছিল। আজকে পুলিশ পক্ষ থেকে, মিউনিসিপ্যালিটি থেকে, রেল পক্ষ থেকে সবাই এসেছিলেন। আজকে আমরা এটাই করেছি, যেটা প্ল্যানিং কীভাবে এটা লোড টেস্টিং করানো যাবে। এটা আগামী 3 দিনের জন্য এটা প্ল্যান থাকবে, কিন্তু আমরা কিছু ভেবেছি, মানে বাইকগুলো যদি চলতে থাকবে আর অ্যাম্বুলেন্স নিয়ে আমরা কিছু নিয়েছি, তার জন্য টোটো অটো কি চলবে? টোটো চলবে। ওই যে মানুষজন যদি আমাদের ফোন করে, আমরা পেশেন্ট পার্টিকে এটাই বার্তা দেবো যে আপনারা একটু 1 লক্ষ্মী ব্রিজ দিয়ে ঘুরে আসুন, যাতে তারা এই দিকে এসে টাইমটা নষ্ট না করে। এই বার্তা আমরা পৌঁছে দিই। এবং আমাদেরকে খোঁজ খবর পেলে আমরা আমাদের ইউনিয়নের তরফ থেকে গিয়ে পেশেন্ট পার্টি এবং পাবলিককে যতটা পারি সহযোগিতা করার জন্য আমরা হাত বাড়িয়ে দেবো। এই আশা আমরা থানাতে দিয়ে হ্যাঁ, সবাইকে দেবো আমরা, যাতে মানুষ কোনো দুর্ভোগে না পড়ে। হ্যাঁ, রুগী পাবলিক প্রত্যেককে আমরা এই বার্তা দিয়ে দেবো। ঠিক আছে, এটা আপনার সংবাদ মাধ্যমের তরফে আপনারাও দেবেন, আমরাও দেবো। আমি আরামবাগ নার্সিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আজকে থানাতে কেন এসেছো? থানাতে স্যাররা ডেকেছিলেন যে ব্রিজে কাজ হচ্ছে বলে শনিবার সকাল 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত সমস্ত যান চলাচল বন্ধ থাকবে, অ্যাম্বুলেন্সও বন্ধ থাকবে। অনেকে ভাবছিল আগের বারে যেমন প্রাইভেট গাড়ি বন্ধ ছিল, অ্যাম্বুলেন্সকে ডেকেছিল, সার্ভিস দিয়েছিলাম, কিন্তু এবারে অ্যাম্বুলেন্সও বন্ধ থাকবে ব্রিজের ভালো কাজের জন্য। এটা ব্যাঙাই দিয়ে ঘুরে আসতে হবে।
সমস্যা সেরকম কিছু না, মনে করলে অনেক কিছু হয়। বর্ধমান ব্রিজেও কাজ হয়েছে, সেকেন্ড ব্রিজেও কাজ হয়েছে, সবাই বিকল্প পদ্ধতি দিয়ে ঘুরে এসছে, এটাও করতে হবে। আজ 3 দিন অফ থাকবে, তারপরে তো নিশ্চয়ই ভালো হবে জনস্বার্থে, তারপরে ভালোভাবে যেতে পারবে। অবশ্যই যেতে পারবে। এটাই সেই কারণের জন্যই স্যাররা ডেকে মিটিং করলো, আমরাও আপনাদেরকে বললাম যাতে এই বার্তাটা সবাইকে পৌঁছে দেন, গাড়িটা কদিনের জন্য ঘুরে আসবে, এইটুকু। আমার নাম জন্মেঞ্জয় চক্রবর্তী, আরামবাগ হসপিটাল থাকি, অ্যাম্বুলেন্স চালক। আজকে থানায় ডাকার কারণ হচ্ছে, আপনারা সকলেই অবগত আছেন যে আরামবাগের যে রামকৃষ্ণ সেতু, সেই সেতুর মেরামতির কাজ চলছে। বেশ কিছুদিন ধরেই এটা চলছিল, আবারও নতুন করে তার মেরামতের কাজ শুরু হবে, যে কারণে যাতে করে যানবাহন যাতে না চলে বা সেটাকে কিভাবে বন্ধ করে কাজটা করা যায় সে নিয়ে একটা আলোচনা হলো। এবং আগামী 8 তারিখ অর্থাৎ 8/11/2025 থেকে 11/11/2025 সকাল 6টা টু সকাল 6টা, মানে 8/11/25 সকাল 6টা থেকে 11/11 3 দিন 2025 সকাল 6টা পর্যন্ত, এই 3টে দিন পুরোপুরিভাবে ব্রিজের কাজ মেরামতির কাজের জন্য পুরোপুরি সমস্ত রকম গাড়ি ঘোড়া চলা বন্ধ থাকবে। আজকে আমাদেরকে যে নিয়ে আলোচনা হলো, যে যেহেতু আমরা হেলথ রিলেটেড, আমাদের আরামবাগ নার্সিংহোম ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এসেছিলাম এবং আমাদেরকে অনুরোধ করা হয়েছে যাতে করে অনেকেই ভাবেন যে যেহেতু ব্রিজ নির্মাণ কাজ চলছে, ব্রিজের মেরামতের কাজ চলছে, পেশেন্টের ক্ষেত্রে হয়তো ছাড় হয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে একেবারে সম্পূর্ণভাবে পেশেন্টদের ক্ষেত্রেও এটা ছাড় দেওয়া হবে না। আর সেই কারণে যাতে করে কোনো পেশেন্ট অ্যাম্বুলেন্স অথবা যে মারুতি গাড়ি বা অন্যান্য যে সমস্ত গাড়ি ঘোড়া করে আসে, সেই গাড়িগুলো যাতে করে এই ব্রিজ ক্রস না করে একেবারে একলক্ষির যে ব্রিজ, সেই ব্রিজ হয়ে যাতে আরামবাগের দিকে আসে, আর সেইটার জন্যই আজকে আমাদেরকে ডেকে জানিয়ে দেওয়া হলো। এবং সেই প্রচারটা বা সেই যারা এই হেলথ সার্কেলের সঙ্গে আছে, জড়িয়ে আছে আমাদের, সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের এই আলোচনা। মানুষজন ফোন করলে আমরা তাদেরকে বার্তা দেবো। সাধারণ যাত্রীরা হেঁটে যেতে পারবে, অ্যাম্বুলেন্স অন্য কোনো ধরনের গাড়ি এই ব্রিজের উপর দিয়ে চলবে না। অ্যাম্বুলেন্স চলবে না, চলবে না। আরেকটা জিনিস যেটা এই পিডব্লিউডি বললেন যে ওয়েটটা ব্রিজের উপর চাপানো ছিল, তার ওয়েট হচ্ছে 390 টন, এক সাংঘাতিক ওয়েট, হালকা হয়ে যাচ্ছে। আমাদের মনে হয় পরবর্তী ক্ষেত্রে বাসগুলো স্মুথলি চলাচল করতে পারবে। এই যে অ্যাম্বুলেন্স চলবে না, তাহলে কিভাবে ঘুরে যাবে? না, যেভাবে টেস্টিং করবে তাতে কোনো স্পেস থাকবে না, ব্রিজের টোটালটাই কভার হয়ে যাবে টেস্টিংয়ের জন্য। 3 ফুট মাত্র জায়গা থাকবে, 3 ফুটের বেশি কোনো জায়গা থাকবে না। 3 ফুটের 2 হুইলার ছাড়া কোনো 4 চাকার গাড়ি চলতে পারবে। অ্যাম্বুলেন্সও বন্ধ? না, চলতে পারবে না। জায়গা বলছে ওখানে একটা যেটা আলোচনা হয়েছে, ওইদিকে একটা ক্যাম্প হবে, মেডিকেল ক্যাম্প করবে। কিন্তু এসডিও বললেন তো অ্যাম্বুলেন্স চলবে না, বলেন বক্তব্য দিয়েছেন আমাদের। না, সেটা আমরা বলতে পারবো না। অ্যাম্বুলেন্স যাওয়ার মতো জায়গা থাকবে না, 3 ফুটের বেশি জায়গা থাকবে না। অ্যাম্বুলেন্স তো বলবে না। আরেকটা কথা বলুন, যে ওয়েটিংটা চাপাতে গেলে ওটা ওদের না, ওয়েটিং এর যে মেশিন আছে তাতে 3 ফুটের বেশি জায়গা স্পেস থাকবে না, তাহলে কোনো গাড়ি যেতে পারবে না 2 হুইলার ছাড়া। 12 ঘন্টা। আপনার নাম? আমার নাম মির্জা গোলাম মুস্তাফা, প্রেসিডেন্ট, হুগলি ইন্টেলিজেন্ট এক্সপ্রেস বাস সংস্থা। আরেকটু কথা বলি আপনাদের, গত 28 তারিখে আরামবাগ বাস স্ট্যান্ডে একটা গোলমালের সৃষ্টি হয়। সেখানে আমাদের সংগঠনের কার্যকরী সদস্য অভয় কুমার বি ছিলেন না, কিন্তু তাকে আসামি করে যে মামলা করা হয়েছে আরামবাগ বাস মিনি বাস অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এ ব্যাপারে আমরা তার তীব্র প্রতিবাদ করছি এবং তার নিন্দা করছি। আরামবাগ বাস মিনি বাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা যে মামলা করেছেন, আমরা এই তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। ওনাকে অন্যায়ভাবে অসংখ্য বাস ইউনিয়ন মামলা করেছে। হ্যাঁ।